তাকওয়া কি এ সম্পর্কে যেন আমি একটু জানাই। এক্ষেত্রে বলবো যে তাকওয়া এটা আরবি শব্দ এবং মুসলমানদের মধ্যে বহুল ব্যবহৃত শব্দগুলোর অন্যতম হচ্ছে তাকওয়া। তাকওয়াবান হতে হবে, মুত্তাকি হতে হবে, আল্লাহর তাকওয়া অবলম্বন করুন। এই যে তাকওয়া শব্দ উল্লেখ করি, এই তাকওয়া এর শাব্দিক অর্থ হচ্ছে ভয়। ভয়, আল্লাহর ভয় উদ্দেশ্য, আল্লাহকে ভয় করে চলা। এটার মর্ম হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন যা পছন্দ করেন সেগুলো করা, তিনি যা নিষেধ করেছেন, হারাম করেছেন সেগুলো বর্জন করে চলা। এটার নাম হচ্ছে তাকওয়া। একেবারে সহজ অর্থে যা হালাল তা গ্রহণ করা, যা হারাম সেগুলো বর্জন করে চলা। সহজ অর্থে এটা হচ্ছে তাকওয়া। তাকওয়ার বিভিন্ন দিক থেকে আলিম উলামাগণ বিভিন্ন রকমের সংজ্ঞা দিয়েছেন। বোঝানোর জন্য তারা বিভিন্ন আঙ্গিকে বলেছেন। জনৈক ব্যক্তি একজন সাহাবীকে এসে জিজ্ঞেস করছেন, কোন কোন বর্ণনা এসছে যে উমর রাদিয়াল্লাহু আনহু তাকে জিজ্ঞেস করেছেন যে তাকওয়া কি। তখন তিনি সেই ব্যক্তিকে বলছেন, তুমি কি এমন রাস্তা দেখেছো যে রাস্তায় কাঁটা আছে? কাঁটা যা পায়ে বিদ্ধ হতে পারে এরকম কাঁটা বিছানো আছে, অথবা কষ্টদায়ক বস্তু আছে। হ্যাঁ দেখেছি। কি করেছো তখন? তখন ওই লোকই উত্তর দিল যে আমি চলার সময় আমার পাটা খুব সাবধানে ফেলেছি, মানে বেছে বেছে আমি ফেলেছি, অগ্রসর হয়েছি। তিনি বললেন এটার নামই হচ্ছে তাকওয়া। তা আপনার জীবনে আপনি চলবেন, আপনার জীবনে চলার পথে অনেক কিছুই আসবে, কত লোভনীয় বস্তু আসবে। আপনার টাকা আছে, দুনিয়ার সুখ বৈধ অবৈধ সব আপনার সামনে উকি দিবে, তা আপনাকে বেছে বেছে চলতে হবে। মাওলা কিসে খুশি হবে আর শয়তান কিসে খুশি হবে আপনাকে বাছাই করতে হবে, যাচাই করতে হবে। কোন কাজে আল্লাহ অসন্তুষ্ট হবে না, শয়তান খুশি হবে, আপনাকে সতর্কতার সাথে সেভাবে আগাতে হবে। এগুলো হচ্ছে তাকওয়া। তাকওয়া হচ্ছে এমন জিনিস যা বান্দাকে হারাম থেকে দূরে রাখে, হালালের পথে চলতে সহায়তা করে, উদ্বুদ্ধ করে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। রব্বুল আলামিন বহু আয়াতে আমাদেরকে তার তাকওয়া অবলম্বন করতে বলেছেন এবং তিনি মুত্তাকিদেরকে ভালোবাসেন মর্মেও ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করে চলো। তোমরা আল্লাহকে ভয় করে চলো মানে আল্লাহর তাকওয়া অবলম্বন করে চলো।